সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে ক্লাসের বিষয় সংখ্যা পদ্ধতি এর বোর্ড প্রশ্নাবলী। আমরা যদি প্রশ্নে চলে আসি, আমাদের এই 3.1 বা সংখ্যা পদ্ধতি এর যে এমসিকিউ বা বহু নির্বাচনীগুলো আছে, এক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় বারবার ঘুরে ফিরে আসে, পুনরাবৃত্তি হয়। তার মধ্যে কিছু মুখস্থ ধরনের আছে যেগুলো আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এই বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো বা বিট নিবল এগুলোর মানগুলো। আর এক ধরনের হয় রূপান্তর, আর এক ধরনের আমাদের প্রশ্ন হয় বিপরীতকরণ বা নেগেশন থেকে, যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, অথবা আরেকটি পদ্ধতি আছে আমাদের প্রকৃত মান গঠন। তো এর মধ্যে প্রশ্ন হয় আরেকটি হচ্ছে যে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে বলে এবং কোডের বিষয়ে। মোটামুটি এই কয়েকটি বিষয় কভার করলে আমাদের সিকিউ এমসিকিউ দুটোই হয়ে যায়। আমরা এখানে যদি লক্ষ্য করি, আমাদের বেশ কয়েকটি প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম দুটি হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে, একের উত্তর ঘ, দুইয়ের উত্তর ক। বলা হয়েছে কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়। অবৈজ্ঞানিক বলতে বোঝানো হচ্ছে নন পজিশনাল, যেগুলো এখন আমরা ব্যবহার করি না সাধারণত, কিন্তু রোমানটা আমরা এখনো ব্যবহার করি। কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন, এটা হচ্ছে মায়ান, দুইয়ের উত্তর ক। এরকম আরো আছে 60 ভিত্তিক বা অন্যান্য ভিত্তিক। 60 ভিত্তিকের যদি প্রশ্ন থাকে, এটা ব্যাবিলনীয়। 3-এর উত্তর 5a। এর পরের সংখ্যাটি কত? এই উত্তরগুলো আমরা ক্যালকুলেটারেই করতে পারি। হেক্সাডেসিমাল বেজে নিয়ে এসে মানটা লিখে তার সাথে এক যোগ করলে উত্তর চলে আসবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 6 নাম্বারটা, 6 নাম্বারে হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা চেয়েছে। তো আমরা যদি 9 আর 5-এর পার্থক্য চিন্তা করি, 9 আর 5-এর পার্থক্য 4। তো আমাদের এই পার্থক্যটা দেওয়া আছে 4 এবং বলা হয়েছে যে একটি সংখ্যা 9। তাহলে আরেকটি সংখ্যা কত? আমরা তো জানি একটি সংখ্যা 9, পার্থক্য 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আরেকটি সংখ্যা বের হবে 5। একইভাবে এখানেও আমরা যে প্রথম সংখ্যাটা দেওয়া আছে আর পার্থক্য দেওয়া আছে, এর বিয়োগটা বের করে ফেলবো। কিন্তু এখানে ব্যতিক্রমটা কোন জায়গায়? আমাদেরকে দুটো সংখ্যাকেই একই বেইজে বা একই ভিত্তিতে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আমাদের যোগ, 7 নম্বরটা একটি যোগ করতে বলা হয়েছে। পরবর্তী 8 নম্বরটা বলা হয়েছে যে সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি? আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিমেল 4 বিটের কোড, এটা একটি লাইন আছে, আমরা জানি উক্তি। তো এখানে 4টা করে বিট নিয়ে হেক্সাডেসিমেলের রূপান্তর করতে হবে। 17 এর পরের সংখ্যা, এটা আমরা পারবো। পরবর্তী প্রশ্ন যদি দেখি 10 নাম্বার, এটা একটি সিগন্যাল দেওয়া আছে, এর মান চেয়েছে। তো আমরা জানি লো ভোল্টেজগুলো 0 নির্দেশ করে, হাই ভোল্টেজগুলো 1 নির্দেশ করে। সেই হিসেবে উত্তর যদি আমরা দেখি, 10-এর উত্তর ঘ, 11-র উত্তর খ, 12-র উত্তর ঘ, 13 ক, 14 খ, 15 গ, 16 ঘ, 17 ঘ। এখানকার মধ্যে আমরা যদি দেখি অনেকটা একই ধরনের প্রশ্ন। 13 নম্বরটা বলেছে যে ক্লাসে শিক্ষক দুটি সংখ্যা যোগ করতে বললেন। তো যোগ করা হলো, বাইনারির যোগ করলাম আমরা। এরপর বলা হয়েছে একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো। তো আগের সংখ্যাটা এবং এই সংখ্যার পার্থক্য বের করলে এটা হয়ে যাবে। এখানকার পরবর্তীতে 16 নম্বর খুবই সহজ, বলা হয়েছে যে 2BAD 0.8C কোন ধরনের সংখ্যা? ABCD থাকলেই আমাদের বুঝতে হবে যে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। পরবর্তী স্লাইডে যদি আমরা আসি, 18 নাম্বার, এটা একটু ব্যতিক্রম, অন্য ধরনের। আমাদের এখানে একটি ধারা দেয়া হয়েছে। ধারা দেখলে আগে আমাদের বুঝে নিতে হবে যে ধারার যে সংখ্যাগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো কোন সংখ্যা পদ্ধতির। আমরা এখানে দেখছি যে সি ব্যবহৃত হয়েছে। সি সংখ্যাটি মূলত হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে যে একটি হেক্সাডেসিমেলের ধারা। এটিকে প্রথমে আমরা ডেসিমেলে রূপান্তর করে এর ধারার যে একটি সংখ্যা থেকে অপর সংখ্যার ব্যবধান কত করে বেড়েছে এটা বের করে ফেলবো। তো সি এর ডেসিমেল ভ্যালু 12, সেক্ষেত্রে 4, 8, 12, 4 করে বাড়ছে। তাহলে আমরা যদি ডেসিমেলেই ধারাটা নির্ণয় করি, 4, 8, 12, পরবর্তীটা 16 হবে। 16কে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, যেহেতু এটি হেক্সাডেসিমেলের ধারা। সেক্ষেত্রে আমরা দেখব 18-র উত্তর গ, 19-এর উত্তর গ, 20 খ, 21 ঘ, 22 খ, 23 খ, 24 খ, 25 গ, 26 খ। তোমরা যেগুলো এখানে অঙ্ক করতে হবে, অঙ্কগুলো করে উত্তরগুলো মিলিয়ে নেবা। যদি কোনো সমস্যা ফেস করো, কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, আমি এটা সমাধান দিব ইনশাল্লাহ। এখানকার মধ্যে আমরা মোটামুটি সবগুলোই করতে পারবো। তার মধ্যে 23 নাম্বারটা আমরা যদি একটু লক্ষ্য করি, 78 এর বিসিডি মান কত? বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তো এক্ষেত্রে বিসিডি অর্থই হচ্ছে ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করা।
তো আমাদের সংখ্যাটা যেহেতু ডেসিমেলে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করতে হবে না, প্রত্যেকটা ডিজিটকে 4 বিটে রূপান্তর করলেই হবে। কিন্তু সংখ্যাটা যদি ডেসিমেলে না থেকে অক্টাল বা অন্যান্য কোনো সংখ্যা পদ্ধতিতে থাকে সেক্ষেত্রে আমাদের সেটা প্রথমে রূপান্তর করতে হবে ডেসিমেলে, তারপরে কাজগুলো করতে হবে। 26 উত্তর এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এরকম আরও আছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। পরবর্তী আমরা যদি দেখি 27 থেকে, এই প্রশ্নগুলো মূলত আগেই আমরা দেখেছি এই ধরনের প্রশ্ন। 27 উত্তর গ, 28 গ, 29 খ, 30 ক, 31 গ, 32 খ, 33 ঘ, 34 খ। এখানকার মধ্যে আমরা মোটামুটি সবগুলোই আগের সাথে মিল পাচ্ছি, এগুলো আমরা পারবো। পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা এখানে 35 থেকে দেখছি যে যোগ, বাইনারির বিয়োগ করা হয়েছে। তো 35 উত্তর ক, 36 ক, 37 ক, 38 ক, 35 থেকে 38 ক, 39 খ, 40 গ, 41 ঘ, 42 ঘ, 43 ঘ। এক্ষেত্রে এখানে যদি আমরা ব্যতিক্রম প্রশ্ন খুঁজি, টুস কমপ্লিমেন্ট এখানে চলে এসেছে। 38 নম্বর বলা হয়েছে 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়। 2 এর পরিপূরক পদ্ধতি আমরা জানি যে বিয়োগগুলো যোগের মাধ্যমে করা হয়। 38 উত্তর ক। 39 ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, একের পরিপূরক। আমরা জানি একের পরিপূরকের জন্য মূলত যে মানটা দেয়া থাকে ওটাকে বাইনারিতে রূপান্তর করে, প্রশ্নে যদি 8 বিট থাকে অপশনে 8 বিটে রূপান্তর করব, তারপরে 0গুলোকে 1, 1গুলোকে 0 করে ফেলবো, তাহলে উত্তর চলে আসবে। একইভাবে 13 এর টুস কমপ্লিমেন্ট বলা হয়েছে, 13কে আগে বাইনারিতে রূপান্তর করে 8 বিটে করে সেটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করব, সেক্ষেত্রে উত্তর পেয়ে যাব। 41 প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের। প্যারিটি বিট মূলত কমিউনিকেশনে ব্যবহার করা হয়। আমরা যখন ডেটা কমিউনিকেশন করি, ধরলাম 8টা বিট পাঠাচ্ছি প্রেরক থেকে প্রাপক ইন্ডে, সেক্ষেত্রে 8ম বিটটা প্যারিটি বিট। এটা মূলত চেক করে ডেটার এররগুলো চেক করার এর কাজ। আমরা পরবর্তীতে প্যারিটি বিট, জোন বিট এগুলো নিয়ে একটি ডিসকাশন করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। 42 দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট, এটা আমরা পারবো। 43 -5 এর টুস কমপ্লিমেন্ট, এটাও অ্যাকচুয়ালি আমাদের যেহেতু 4 বিটে অপশনগুলো আছে আমাদের 4 বিটে করতে হবে। -5 এর টুস কমপ্লিমেন্ট, তার মানে +5কে প্রথমে 4 বিটে রূপান্তর করে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করলে উত্তর পাবো। নেক্সটে আমরা আসি 44 থেকে 53 পর্যন্ত। এগুলো অনেকটাই আমাদের একটু জানা থাকতে হবে আগে থেকে। 44 উত্তর ঘ, 45 গ, 46 ঘ, 47 ঘ, 48 ঘ, 49 ঘ, 50 খ, 51 ঘ, 52 গ, 53 খ। এই 3.1 প্রশ্নগুলো মূলত ম্যাক্সিমাম বেশিরভাগই হচ্ছে পুনরাবৃত্তি হয়। এজন্য আমরা এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে একটু প্র্যাকটিস করে যাই তাহলে বোর্ডে ইনশাল্লাহ অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো 44 আস্কিতে প্রতীক নির্দেশক কয়টি। 44 উত্তর ঘ। প্রতীক নির্দেশক বলতে আমাদের আস্কি 8 যেটা আমরা বলি, আস্কি 8 8 বিটের কোড, এটা দিয়ে আমরা 256টি চিহ্ন প্রকাশ করতে পারি। তো এখানে প্রথম 32টি আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন নির্দেশ করে, মানে কম্পিউটারে বা ডিভাইসে আমরা যখন বিভিন্ন ইনস্ট্রাকশন দিই এগুলো আস্কি 8 এর প্রথম 32টা ইনস্ট্রাকশনের জন্য বরাদ্দ। পরবর্তী যে আমাদের 96 যে আজকে 7 এর জন্য 128টা বা 256, এখানের 96টা আমরা হচ্ছে যে প্রতীকের জন্য বরাদ্দ রাখছি। প্রতীক বলতে বোঝানো হচ্ছে বড় হাতের এ আমাদের আজকে 7 বা 8 এ রাখা হয়েছে। 65 এ আমরা ছোট হাতের এ যেটা স্মল লেটার সেটা আমরা রেখেছি 97 এ। এভাবে করে যে প্রতীকগুলো রাখছি এগুলোর জন্য 96টা স্থান বরাদ্দ। 45 বলা হয়েছে আজকি কোডে নিয়ন্ত্রণের জন্য কতটি কোড। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বললাম ইনস্ট্রাকশনের জন্য, এখানে 32টা হবে উত্তর। 45 উত্তর গ। 46 নিচের কোনটি 16 বিটের কোড। 8 বিট। আমরা যদি কোডের বিষয়ে একটু কথা বলি, কোড মূলত দুই ধরনের, একটা নিউমেরিক, একটা আলফা নিউমেরিক। নিউমেরিক কোডের মধ্যে আছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, গ্রে কোড, মোর্স কোড। তো এই ধরনের কোডগুলো নিউমেরিক কোড, কারণ এগুলো ডিজিট নিয়ে কাজ করে। আমরা ডিজিট লিখি, এগুলো ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করে। তো আলফা নিউমেরিক ধরনের কোডগুলো কি করে, আমাদের ডিজিটগুলো তো নেয়ই, সাথে সাথে আমাদের স্পেশাল সিম্বলগুলো, আমাদের বিভিন্ন অ্যালফাবেটগুলো, বিভিন্ন অ্যারিথমেটিক্যাল যে অপারেটরগুলো আছে এই ধরনের সবগুলো নিয়েই কাজ করে মূলত আলফা নিউমেরিক। তো প্রথম আলফা নিউমেরিক যে আমাদের কোডটা আজকে 7 বলা হয়, আজকে 7
আজকের পুনরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আজকে 7 ছিল, আজকে 8 ছিল। আজকে 8 যখন ছিল তখনই আরও একটা কোড ছিল 8 বিট বিশিষ্ট EBCDIC। এটা মূলত এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এর পরবর্তীতে আসছে ইউনিকোড, যেটা কিনা 16 বিটের কোড। তার মানে আমাদের 46-এর উত্তর ঘ। 47 এগুলো পারবো আমরা। 48 আজকে 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। আজকে 8 মূলত 8 বিটের কোড। এর একটি সূত্র আছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে বিটের সংখ্যা, তাহলে এখানে বিটের সংখ্যা 8, তার মানে 2 টু দি পাওয়ার যদি আমরা 8 করি উত্তর আসবে 256। 48-এর উত্তর খ। একইভাবে যদি ইউনিকোড বলে, যেমন হচ্ছে যে 47 নাম্বারটা, এটার উত্তর ঘ, 2 টু দি পাওয়ার 16 করতে হবে। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? এখন বাংলা ভাষা বলুক বা যে কোনো ভাষা বলুক, যেটা কম্পিউটারে ব্যবহার হয় এটা বললে ইউনিকোড আমাদের দিতে হবে। এক্ষেত্রে আমরা দেখছি যে পরবর্তীগুলো আমরা পারবো। 53 নম্বর BCD কোড কত বিটের কোড? আমরা কিছুক্ষণ আগে দেখেছি BCD-তে রূপান্তর করলে 4টা করে বিট নিতে হয়, তার মানে এটা 4 বিটের কোড। 54 থেকে 62 এগুলো আমরা অনেকটা পারবো। তো কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? এর উত্তর ঘ, BCD। আমরা যে বাদ বাকিগুলো দেখছি এগুলো সব আলফানিউমেরিক কোড, আর দশমিক সংখ্যাটাকে রূপান্তর করে মূলত আমরা জানি BCD, কারণ বাইনারি কোডের ডেসিমেল। এই বর্ণটির আজকে 8। এই বর্ণটি আমরা কিছুক্ষণ আগে বলেছি ছোট হাতের এ হলে সেটি 97। 97-এর বাইনারি করলে উত্তর চলে আসবে ব্যাবিলনীয় 56। 56-এর উত্তর ঘ, কারণ এটি 60 ভিত্তিক। হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, এখানে আমাদের একটু কনফিউশন আছে, আমরা একটু দূর করে ফেলি। হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি। তো 57-এর উত্তরের জন্য খ। কিন্তু কেন একে হিন্দু আরবীয় বলা হয়? এটির মূলত উৎপত্তি, মানে এটার ইনভেনশন যেটা, সেটা মূলত ভারত উপমহাদেশে, যার কারণে এটা হিন্দু কথাটি চলে এসেছে। আর এটার প্রচলন মূলত করেছে আরাবিয়ানরা। তো আরবীয়রা এই সংখ্যা পদ্ধতির প্রচলনটা করেছে ইউরোপীয় বা অন্যান্য অঞ্চলে। যেহেতু আবিষ্কর্তা মানে আবিষ্কারক বা ইনভেন্টর হচ্ছে ভারত উপমহাদেশ, আর প্রচলন করেছে আরাবিয়ানরা, যার কারণে একত্রিত করে নামকরণ করা হয়েছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। আমরা যদি 58 নম্বর দেখি, কোনটি অবস্থানগত? তো সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের, একটি পজিশনাল, নন পজিশনাল। পজিশনালগুলোকে অবস্থানগত বলা হয়। আমরা এখানে দেখছি 58-এর উত্তর ঘ। 59-এর উত্তর হতে পারে খ, হতে পারে গ, কারণ নন পজিশনাল হাইরোগ্লিফিক্স রোমান দুটোই। এর পরবর্তী প্রশ্নগুলো আমরা পারবো। 63 BC এর পূর্বের মান, এটাও পারবো। আমরা যদি দেখি 63-এর উত্তর গ, 64 গ, 65 ঘ, 66 গ, 67 খ, 68 ক, 69 গ, 70 গ। এখানকার মধ্যে 66 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো একটু এটা সহজ দেয়া হয়েছে, ছোট দেয়া হয়েছে। এগুলো যদি আমাদের একটু বড় প্রশ্ন থাকে, অবশ্যই সবগুলোকে ডেসিমেলে রূপান্তর করে আমরা চেক করে নিব যে আসলে কোনটি বড়। এবং 67 নাম্বারের ক্ষেত্রে আমাদের এখানে এক্স দেয়া আছে, এক্স আর মানে এখানে ওয়াট চিহ্ন, মানে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। এর পরবর্তী 69 ধারার একটি অঙ্ক। এই ধরনের প্রশ্নগুলো আমরা পারবো আশা করা যায়। এরপরে যদি আমরা 71 থেকে দেখি, 71-এর উত্তর গ, 72 খ, 73 ক, 74 ঘ, 75 ঘ, 76 ঘ, 77 ক, 78 গ। এখানেও যদি আমরা দেখি মোটামুটি সবগুলোই পুনরাবৃত্তি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনটি সত্য নয়? 75। এক্ষেত্রে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের একটু বৈশিষ্ট্য জানতে হবে, এর থিমটা জানতে হবে, তাহলে এগুলো পারবো আমরা। 75-এর উত্তর ঘ, বেসবিহীন। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বেসবিহীন না, এটার বেস আছে, যার কারণে 75-এর উত্তর ঘ। 78-এর আমাদের এখানে একটি ক্রম দেয়া হয়েছে, একটি ধারা দেয়া হয়েছে। এটা আমরা একইভাবে প্রথমে ডেসিমেলে রূপান্তর করব এবং ব্যবধানটা দেখে সেটার পরবর্তী সংখ্যা নির্ণয় করে আবার সেটি হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেলব। পরবর্তী আমরা যদি দেখি 79 থেকে 86 পর্যন্ত আমরা মূলত বোর্ড প্রশ্ন কিন্তু শেষ করেছি। আমরা এখন যেগুলো দেখছি বিভিন্ন কলেজের প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখছি কলেজেও মূলত প্রশ্নের ততটা ভ্যারাইটিস থাকে না,
মোটামুটি একই ধরনের। আসলে 3.1 অধ্যায়টা সবার জন্য সহজ বলা হয় এই কারণে যে এখানে ভ্যারাইটিস তেমন নেই, ভ্যারাইটিস করার অপশন নেই। যাই করি না কেন ওই আমাদের কয়েকটা টপিকস থেকেই প্রশ্ন করতে হবে, যার কারণে 3.1-এর যে কয়েকটা টপিকস আছে খুব ভালো করে আয়ত্ত করা উচিত আমাদের। 79 16 ভিত্তিক সংখ্যা ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? আমরা জানি 16 ভিত্তিক মানে হেক্সাডেসিমেলে ABCDEF, মোটে 6টি ব্যবহৃত হয়েছে। এখানকার 81 নাম্বার বলা হয়েছে যে বড় অক্টাল সংখ্যা কোনটি। এগুলো মূলত আমরা অনুমান মানে তুলনা করে বা আমরা যদি বড় সংখ্যা থাকতো ডেসিমেলে রূপান্তর করে বের করে ফেলতাম। 86 নাম্বার বলা হয়েছে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির যোগফল। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সবগুলোকে ডেসিমেলে নিয়ে এসে যোগ করাটা, যোগ করে আবার যদি অপশনে যেহেতু ডেসিমেলে চেয়েছে সমস্যা নেই, অপশনে যদি অন্যান্য সংখ্যা পদ্ধতি থাকতো সেক্ষেত্রে আমরা আবার রূপান্তর করে ফেলতাম। 87 উত্তর খ, 88 গ, 89 ঘ, 90 ঘ, 91 ঘ, 92 গ, 93 ঘ, 94 খ, 95 খ। এখানকার মধ্যে আমরা ব্যতিক্রম যদি দেখি, ব্যতিক্রম তেমন কোথাও নেই। 25 এর প্রকৃত মান কোনটি? 25 এক্ষেত্রে আমরা প্রকৃত মান গঠনের একটি পদ্ধতি আছে আমাদের বিপরীতকরণ বা নেগেশন করার, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এটা করে ফেলবো। এর পরবর্তী আমরা যদি যাই 96 থেকে 103, 96 উত্তর খ, 97 ঘ, 98 ক, 99 ক, 100 এর গ, 101 এর গ, 102 এর ঘ, 103 এর খ। 102 এ ঘ মূলত এটি ডেসিমেল, এগুলো মূলত ডেসিমেলের সংখ্যা পদ্ধতি, যেহেতু কোনো বেস দেয়া নেই। যদি এবিসিডি থাকতো সেক্ষেত্রে হেক্সাডেসিমেল হিসেবে আমরা ধরে নিতাম। এখানকার আমরা যদি ব্যতিক্রম বলি, ব্যতিক্রম এখানকার মধ্যে আমরা দেখছি না, মোটামুটি সব পুনরাবৃত্তি। আমরা যদি পরবর্তী দেখি 104 থেকে 104 এর খ, 5 এর গ, 6 এর গ, 7 এর ঘ, 8 এর গ, 9 এর ঘ, 10 এর গ। এখানে আমরা যদি ব্যতিক্রম লক্ষ্য করি, ব্যতিক্রম এখানেও তেমন নেই, সবগুলোই আমাদের আগের প্রশ্নের পুনরাবৃত্তি। 109 5-এর 2 এর পরিপূরক কত? তো সেক্ষেত্রে আমরা 5-এর মানটা বের করে এটা টুজ কমপ্লিমেন্ট করে ফেলবো 4 বিটে, যেহেতু বলা দেওয়া হয়েছে 4 বিটে। বাইনারি 110-এ বাইনারি একটি মান দিয়ে বলা হয়েছে টুজ কমপ্লিমেন্ট, এটা কিভাবে আমরা বের করে মানটা বের করে ফেলবো। এর পরবর্তী আমরা যদি দেখি 111 উত্তর গ, 12 গ, 13 ক, 14 ক, 15 ঘ, 16 ক, 17 খ। এখানেও যদি আমরা দেখি আমাদের এখানেও আমরা তেমন ব্যতিক্রম পাচ্ছি না। 115টা বলা হয়েছে 8 বিট রেজিস্টারে, এটা এর মান কত একটা মান দেয়া আছে। সেক্ষেত্রে এখানে যদি 8 বিট দেয়া থাকে, অষ্টম বিটটা আমাদের একটি পদ্ধতিতে ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা আমাদের একটি 1248 সিস্টেম আছে, সেই সিস্টেমে বের করে আমরা দেখব যে এখানে উত্তর কোনটা। এখন এক্ষেত্রে আমাদের বেস্ট অপশন হচ্ছে যে এটাকে আমরা চিহ্নবিহীন হিসেবে যদি চিন্তা করি +128 হিসেবে নেওয়া যায়। আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি 118 থেকে 123, 18 উত্তর গ, 19 ঘ, 20 খ, 21 ক, 22 খ, 23 গ। এখানের ব্যতিক্রম 19 বলেছে কোনটি বিসিডি কোডের প্রকাশিত এত সংখ্যাটি দশমিক মান। এটাও একইভাবে বিসিডিতে যেহেতু বলা হয়েছে আমরা এটা 4 বিট করে নিয়ে যে মানটা আসে সেটাতে রূপান্তর করে দিব। 120 ইউনিকোডের সাহায্যে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 2 টু দি পাওয়ার 16। সি এর আস্কি কোড বলা হয়েছে 122। 122 এটা আমরা একটু যদি দেখি, ডি এর আস্কি কোড এর ডেসিমেল 68 হলে জি এর আস্কি কোড কত? এক্ষেত্রে যদি লক্ষ্য করি বড় হাতের ডি ছোট হাতের জি ব্যবহৃত হয়েছে। আমরা মেইন যদি আজকের টেবিলটা দেখি, আজকের চার্টটা দেখি, বড় হাতের এ এর ভ্যালু হচ্ছে 65, ছোট হাতের এর ভ্যালু 97। একইভাবে বড় হাতের বি 66, ছোট হাতের বি 98। আমরা যদি বড় হাতের যে কোনো সংখ্যা মানে যে কোনো অ্যালফাবেটের সাথে ছোট হাতের অ্যালফাবেটটা তুলনা করি, দেখব যে 32 করে হচ্ছে ডিফারেন্স। সেক্ষেত্রে ডি এর আস্কি ভ্যালুটা বের করে আমরা 32 যেহেতু দেয়া আছে 68 এর সাথে 32 যোগ করব, যোগ করে আমরা জিটা ওটা ছোট হাতের ডি বের হলো, তারপরে জিটা বের করে ফেলবো। নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক? আমরা জানি তথ্যের ক্ষুদ্রতম একক বিট। তো আমাদের এখানেই জার্নিটা শেষ হলো। আমরা মূলত দেখলাম যে কলেজগুলো বা আমাদের
বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একই ধরনের হয়। 3.1 অধ্যায়টা এজন্যই মোটামুটি সব শিক্ষার্থীর, সব স্টুডেন্টসদেরই পছন্দের তালিকায় থাকে, পছন্দের তালিকায় সামনের সারিতেই থাকে। তো আসলে এটা সামনের সারিতে থাকার জন্য যথেষ্ট কারণ আছে। আমাদের এখানে টপিকস বেশি নেই, টপিকসগুলো যদি আমরা ভালোভাবে রিয়েলাইজেশন করতে পারি 3.1-এ আমাদের আসলে কোনো মার্কস কাটার আর সম্ভব হবে না হয়তো বা শিক্ষকদের জন্য। তো সেজন্য আমরা সবাই একটু কষ্ট করে এখানে টপিকসগুলো একবার খুব ভালো করে আয়ত্ত করে ফেলবো, এরপরে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। ধন্যবাদ সবাইকে।